পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। এই মানুষরা জমিনে থাকবে না। টাকা পয়সা যাদের মধ্যেও নাই, এই মানুষরাও জমিনের মধ্যে থাকবে না। রাজা বাদশাহ, এই মানুষরা জমিনে থাকবে না। কোরের ঘরের মালিক, এই মানুষরাও জমিনে থাকবে না। একদিন জমিন থেকে বিদায় হয় লাগবে। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? সহজ কথা, এই জমিনে আমরা কেউ ছিলাম না, এখন আছি। এমন একটা সময় আসবে আমরা জমিনে থাকবো না। তাইলে মরণ যখন লাগবে, রাজা বাদশাও জমিনে থাকতে পারবে না, গরিব মানুষটাও যেহেতু জমিনে থাকতে পারবে না, তাইলে আমার মরণটা কেমন হবে? এটা হলো সব থেকে বড় প্রশ্নের ব্যাপার। আমার মরণটা কেমন হবে? আমার মরণটা কেমন হবে? এটা বড় প্রশ্নের ব্যাপার। দেখো, কত মানুষের মরণ তো সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো রুকু করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা। মরণ তো লাগবে, মরণ তো লাগবে, কিন্তু স্বাভাবিক মরব। স্বাভাবিক মরণের জান্নাত পাওয়া যাবে এমন গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু মরণটা যদি সাহাবায়ে কেরামদের মতো মরণ হয়, মরণ যদি ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কেরামদের মতো মুজাহিদ কায়দা হয়ে যায়, এই ওই মরণের কথা মানুষ দেখবে আমার শরীরটা ক্ষত বিক্ষত, কিন্তু আমি আল্লাহর কাছে দামি।